বাবুর বয়স ৬ মাস প্লাস, কিন্তু কোন খাবার দিয়ে সলিডটা শুরু করবেন অনেক আপুরাই বুঝতে পারেন না। যে ম্যাশ দিয়ে শুরু করব, পিউরি দিয়ে, নাকি ফিঙ্গার ফুড ফল দিয়ে শুরু করব, না খিচুড়ি দিয়ে, না সবজি দিয়ে বুঝতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রথমে বলে নিই, এখানে বেশ কিছু অপশন আছে। অপশন চুজ করার দায়িত্বটা আপনাকেই নিতে হবে, কারণ আপনার বাবুর জন্য যেটা সঠিক সেটা আপনিই একমাত্র সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত বলে আমি মনে করি। আর অবশ্যই ডক্টর যদি সাজেস্ট করে ওইভাবে করতে পারেন। তো প্রথমেই বলি, এখানে 3টা অপশন রয়েছে বাচ্চার সলিড শুরু করার জন্য। সেটা হলো ম্যাশ, অথবা পিউরি, অথবা ফিঙ্গার ফুড। প্রথমে ম্যাশ নিয়েই বলি। 6 মাস থেকে আপনি ম্যাশ খাবার দিয়েই বাচ্চাকে সলিড জার্নিটা শুরু করতে পারেন। আপনাদেরকে দেখিয়ে দিলাম যে একটা মিষ্টি আলু নিয়েছিলাম, তারপর কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে আমার বাবুকে দিলাম। আপনারা চাইলে কাঁটা চামচ বাদ দিয়ে এটা ম্যাশার বাটি দিয়ে সুন্দর করে ম্যাশ করে বাচ্চার সলিড জার্নিটা শুরু করতে পারেন। কোনো সমস্যা নেই, বাচ্চার প্রেফারেন্স অনুযায়ী আপনি যেটাতে সুবিধা মনে করেন করতে পারেন। দ্বিতীয় যে অপশনটা সেটা হলো অবশ্যই পিউরি। এটা ওয়ান অফ দ্য সেফেস্ট অপশন। তো এটার ক্ষেত্রে হবে কি, সেই মিষ্টি আলুটাই স্টিম করেন অথবা সেদ্ধ করেন, সেটাকে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করে একদম একটা স্মুথ টেক্সচারে চলে আসবেন। সেক্ষেত্রে যদি ফল হয় তাহলে এইভাবে স্টিম করে নেওয়াটা ভালো। ধরেন এখানে আমি অ্যাপেল দেখাচ্ছি, অ্যাপেলটা স্টিম করে নিলাম, এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। তাহলেই হয়ে গেল একটা অ্যাপেল পিউরি। এইভাবে শুরু করতে পারেন, যেটা বাচ্চার জন্য অনেক সেফ হয়। একদম শুরুতে স্মুথ আকারের জন্য মানে পিউরিটা ভালো। আমি আমার বাবুর পিউরি দিয়ে শুরু করেছিলাম। তো এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা আপনি চুজ করতেই পারেন, আপনার জন্য যেটা সুবিধা হয়। পিউরি অথবা ম্যাশ প্রথম দিন দিলেই আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চা কোনটা অ্যাকসেপ্ট করছে। তো যাই হোক, তারপরে যেটা ফিঙ্গার ফুড, এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো ফিঙ্গার ফুড মানে ফিঙ্গার সাইজ, মানে হাতের 5টা আঙ্গুলে যে লাস্টের আঙ্গুলটা রয়েছে, লিটল ফিঙ্গার বা পিঙ্কি ফিঙ্গার, সেই ফিঙ্গারের সাইজ অনুযায়ী যে কোনো একটা সবজি দিয়ে শুরু করবেন। এখানে 3-4টা দেখানো হচ্ছে, কিন্তু এটা আমার বাচ্চা বড়, সেই জন্য একটা যে কোনো সবজি, ধরেন গাজর দিয়ে শুরু করলেন বা মিষ্টি কুমড়া, লম্বা করে কেটে সেদ্ধ করে দিবেন। 2 আঙ্গুলের চাপে যাতে ভেঙে যায় ওইভাবে নরম করে ফিঙ্গার ফুডটা শুরু করতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই আপনার চোকিং আর গ্যাগিং সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে, নাহলে আমি বলবো ফিঙ্গার ফুড দিবেন না শুরুতেই। আপনি অবশ্যই ইউটিউবে যান, চোকিং গ্যাগিং সম্পর্কে জানেন, তারপরে ফিঙ্গার ফুড শুরু করবেন। তো এখানে 3টা অপশনের কথাই বললাম, যে কোনো একটা আপনি নিতে পারেন। সলিড শুরুতে কখনোই খিচুড়ি, সুজি, সেরেলাক এগুলো দিয়ে শুরু করবেন না। একটা নির্দিষ্ট ফল অথবা একটা সবজি দিয়ে শুরু করবেন। অবশ্যই চেষ্টা করবেন 3 দিনের রুলটা ফলো করতে, প্রথম 15 দিন অথবা প্রথম মাসটা যদি সম্ভব হয়। সম্ভব না হলে কিছু করার নাই, এতে করে আপনারই ভালো হবে। মানে যদি আপনি পারেন আপনার বাচ্চার রিয়াকশন বোঝার জন্য, কোন খাবারে হজমে সুবিধা, কোন খাবার র্যাশ উঠছে, এগুলোর জন্য আসলে 3 দিনের রুল মেনটেন করাটা খুবই ভালো। 3 দিনের রুলটা হলো একই খাবার টানা 3 দিন দিয়ে বাচ্চার রিয়াকশন বোঝা, এটাই। তারপরে যেটা বলবো যে কোন সবজিগুলো দিয়ে প্রথম দিন সলিডটা দিলে সবচেয়ে ভালো হতে পারে, সেক্ষেত্রে আমি 3টা সবজির নাম বলবো। সেটা হলো মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, আর বলবো গাজর। এই 3টার মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি শুরু করতে পারেন। আর ফলের ক্ষেত্রে যদি আপনি ফল দিয়ে শুরু করতে পারেন সেটাও ওকে। সেক্ষেত্রে আপনি কলা দিতে পারেন, একদম পাকা কলা দিয়ে দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন অ্যাপেল। সেক্ষেত্রে অবশ্যই স্টিম করে দিবেন, কাঁচা আপেল টাপেল আবার দিয়ে দিবেন না। প্রথম দিন কলা অথবা আপেলটাই আমার কাছে পারফেক্ট লেগেছে, তো এগুলো দিতে পারেন। পরবর্তীতে আপনি বিভিন্ন ফল দিতে পারেন, বিভিন্ন সবজি দিতে পারেন, আপনার যখন যেটা সম্ভব হবে ওইভাবে আপনি ব্যালেন্স করে দিয়ে দেবেন। আশা করি অনেকটাই বুঝাতে পেরেছি। ভালো থাকবেন সবাই। সলিড জার্নিতে আপনাদেরকে স্বাগতম। আল্লাহ হাফেজ।